তৃতীয় অধ্যায় কোষ্ঠী গণন। প্রেম ধন রতন পসার, দেখো গোরা চাঁদের বাজার। হেন মতে প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। চতুর্দিকে ধাইল গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায় ন ধাইয়া। যার মুখ জন্মেহ না বলে হরি নাম, সেহ হরি বলি ধায় করি গঙ্গা স্নান। 10 দিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। শচী জগন্নাথ দেখি পুত্রের সে মুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহা কিছুই না স্ফুরে, আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় পুকারে। ধাইয়া আইলা সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। বিপ্র রাজা গৌড়ে হইবে হেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তাহা পাছে। মহাজ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে না ঋষিমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণের নিধান। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্য কর্ম করে কথন। বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। ব্রহ্মা শিব শুক যাহা বাঞ্ছি অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে কো সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইবে ইহানে। অন্যের কিদায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারাও এ শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, বিপ্র এ শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেব দ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। বিষ্ণু যেন অবতরী লয়েন ধর্ম, সেই মতো এ শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যার এ নন্দন তারে রহুক প্রণাম। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরমানন্দ। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখ্যান, আনন্দে বিহবল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণে ধরি মিষ্টচন্দ্র কান্দে। সেহ বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজয়ে অপার। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। দেবমাতা সব্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে,
বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে, শচীর চরণ ধুলি লয় দেবীগণ, আনন্দে শচীর মুখে না আইসে বচন। কিবা আনন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। লোক দেখে শচীগৃহে সর্বনদিয়ায়, যে আনন্দ তাহা কহন না যায়। কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ মর্ম নাহি জানে। চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এ তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পৌর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয়থি। এতেকে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ঈশ্বরের জন্মতিথি যেহান পবিত্র, বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে, কবু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহান কৃপায় যে বোলান তাহা লিখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরচন্দ্রস্য গোষ্ঠী বর্ণনম নাম তৃতীয় অধ্যায়।